18 वर्ष की आयु होने पर मतदान के अधिकार के साथ साथ रक्तदान का भी संकल्प लेना चाहिए। रक्तदान पर एक चर्चा कार्यक्रम में इस्लामपुर के विभिन्न स्कूलों के छात्रों ने भाग लिया और चर्चा समूह के जारी रहने के दौरान इस्लामपुर के शहरनामा नामक एक व्हाट्सएप ग्रुप की पहल पर रक्तदान शिविर का 5वां वर्ष आयोजित किया गया। रविवार को इस्लामपुर बीडीओ कार्यालय के कॉन्फ्रेंस हॉल में आयोजित इस शिविर का उद्घाटन इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने किया। अन्य अतिथियों में नगर पालिका पार्षद अर्पिता दत्ता, इस्लामपुर मर्चेंट्स एसोसिएशन के सचिव सुदेव नंदी, समाज सेवी राधेश्याम डेसरकार, कल्लोल झा, शिवेश देवनाथ, इस्लामपुर उपजिला प्रेस क्लब के सचिव मेहदी हिदायतुल्लाह, अस्पताल अधीक्षक सूरज सिन्हा आदि उपस्थित थे। शिविर को सफल बनाने में अर्पिता दत्ता, शंपा सेठ, रूमा दास, जॉय दास और पंकज भगत ने सहयोग का हाथ बढ़ाया। इस प्रतियोगिता में 2 समूहों के कुल 6 लोगों को पुरस्कृत किया गया। व्हाट्सएप ग्रुप के एडमिन सुशांत नंदी ने कहा कि प्रत्येक प्रतिभागी को प्रमाण पत्र दिए गए। इस दिन कार्यक्रम का एक विशेष पहलू कई महिलाओं के साथ साथ कई पहली बार रक्तदान करने वालों की उपस्थिति थी। इस दिन प्रत्येक रक्तदाता को विशेष रूप से सम्मानित किया गया। सभी परिवार के सदस्यों को रक्तदान के लिए प्रेरित करने के लिए सृजन साहित्य असर की ओर से कल्लोल झा का विशेष स्वागत किया गया। शहरनामा व्हाट्सएप ग्रुप की ओर से रामगंज हाई स्कूल के अजीत सिन्हा को हायर सेकेंडरी में सर्वोच्च अंक लाने के लिए एक शैक्षणिक वर्ष के लिए आवश्यक पाठ्य सामग्री दी गई। अन्य लोगों के अलावा शहरनामा के 3 और एडमिन पंकज भगत, दीप सरकार और नीलांजन भौमिक मौजूद थे। कार्यक्रम की मेजबानी ज्योति विश्वास ने की। उस दिन 3 शिक्षक मिथुन दत्ता, परीक्षित घोष और सुदीप्ता भौमिक चर्चा समूह के जज थे। ये कहा जाता है कि रक्तदान एक महान उपहार है। रक्त किसी कारखाने में नहीं बनता है या दुकानों में नहीं बेचा जाता है। रक्त एक शरीर से दूसरे शरीर में प्रवाहित होकर लोगों को नया जीवन देता है। इसलिए इस दिन आयोजक संस्था की ओर से भावी रक्तदाताओं को प्रेरित करने और उन्हें मानसिक रूप से तैयार करने के लिए एक विशेष संदेश दिया गया। इस दिन इस्लामपुर अनुमंडल अस्पताल के ब्लड बैंक में करीब 25 यूनिट रख दिया गया। বছরে বিভিন্ন রকমের সামাজিক মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়, তারই একটা অঙ্গ হিসাবে আজকে এই রক্তদান শিবির। এখানে উপস্থিত আছেন আমাদের অফিসিয়াল সুপার সুদর্শনা স্যার, আছেন সুদেব নন্দী মহাশয়, ব্যবসায়ী প্রতিনিধি, এবং রাধেশ্যাম সরকার, সুশান্ত দা, পঙ্কজ সহ স্বর্ণা গ্রুপের যে কর্মকর্তাগুলো এখানে আছে, সর্বোপরি আজকে যারা রক্তদান করবেন এবং যে ছাত্রছাত্রী যারা এই ডিবেট কম্পিটিশন রক্তদান নিয়ে যে একটা প্রতিযোগিতা হবে, তাতে যারা অংশগ্রহণ, আন্তরিক শুভেচ্ছা। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই রক্তদান শিবির শুরু হয়েছে। আমার আরেকটা একটু আক্ষেপ আছে। আমি চিফ অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের জন্য অনেক অনেক শুভকামনা। গত কয়েক বছর ধরে আমি এই কর্মসূচির সঙ্গে রক্তদাতা হিসেবে না হলেও অন্যান্য ভাবে যেমন বিচারক হিসেবে যুক্ত রয়েছি এবং এই উদ্যোগটা সত্যি ভীষণ ভালো। কারণ আমরা যখন ছাত্র ছিলাম বা তার পরবর্তী সময়েও আমাদের শহরে হোক বা বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে বিভিন্ন ভাবে আর কি সাবলীল করে তোলবার জন্য নানান রকম প্রতিযোগিতা হতো। সেখানে বক্তৃতা প্রতিযোগিতা একটা তো ছিলই, তার পাশাপাশি যুক্তিতর্ক আরো নানান কিছু হতো। এখন সেই জিনিসগুলো ছাত্রদের জীবন থেকে সরে যাচ্ছে। কিন্তু একজন সঠিক মানুষ হবার জন্য ছাত্রদের প্রথম যেটা হওয়া জরুরি, বড় হওয়ার সাথে সাথে ঠিকভাবে কথা বলতে শেখা এবং সমাজকে বার্তা দিতে শেখা।
আর তার উপায় হচ্ছে এইসব প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করা। আমাদের শহরে সেগুলো বর্তমানে কম হচ্ছে, কিন্তু আজকের যে অনুষ্ঠান বা আজকের অনুষ্ঠান উপলক্ষে যে আয়োজন, সেইভাবে হলেও এই প্রতিযোগিতাগুলো আবার উজ্জীবিত হচ্ছে, তাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এবং আমার পূর্ববর্তী বক্তা বললেন যে ক্লাস 7-এর পরে যারা ক্লাস 11-12-এ যারা পড়ছে তারা কি সুন্দর সাবলীলভাবে এই সমস্ত কিছু ব্যক্ত করতে পারছে। তারা এই বক্তৃতার মাধ্যমে, এই ভাবনার মাধ্যমে নিজেরাও দায়িত্বশীল হচ্ছেন এবং অন্যদেরও দায়িত্বশীল করে তুলবার লক্ষ্যে তারা এগিয়ে চলেছে। এরকম উদ্যোগ আরো হোক, এবং যারা আজকে বক্তৃতা দিল বা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করলো প্রত্যেকেই খুব ভালো বলেছে। আমাদের পক্ষে বিচার করা সত্যি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিছু কিছু মুখ আগেও অংশগ্রহণ করেছে, তাদের এই উদ্যমকে আমরা সাধুবাদ জানাই। আগামীতে আরো অনেক প্রতিযোগীরা অংশগ্রহণ করবে এবং এইসব প্রতিযোগিতার মাধ্যমে সমাজের কাছে একটা সুন্দর বার্তা যাবে এবং ভবিষ্যতের রক্তদাতাও এইভাবে তৈরি হবে। তাই সর্বশেষে শহরনামা হোয়াটসঅ্যাপ গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। Who have been delivering the words, actually, the valuable words about the importance of donating blood. It's really mind-blowing. Salute to you all. Being a judge or being a teacher or being a part of all this, I am really happy and proud of all of you that our small town Islampur, we always say this town, small town Islampur, and from this small town Islampur, the talents, the students who have come forward to give this message to all of us, donating blood, importance of donating blood. Students from DAV school, right, from Siliguri, as well as students from Khudirampolle High School, the Scholar English Medium School, Islampur Girls High School, Milanpalli High School, Islampur High School as well. All the students, and Green Valley also. All the students who have come forward to give this message to all of us and take participation in this competition. It's really, I feel very proud of all of you. এটা সত্যি খুব ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর কথাগুলো শুনছিলাম, প্রত্যেকের নামগুলো মুখস্থ হয়ে গেল এখন ওই হিসেবগুলো করতে করতে। আমাদের শহরে এত ভালো ভালো বক্তা তৈরি হচ্ছে এই বয়সে, এত কম বয়সে, বিশেষ করে গ্রুপ এ তে যারা আছে, ক্লাস 7 বোধহয় বিশেষ করে দেখছিলাম, এই বয়সে এত সুন্দর কথা বলা, the pronunciation, the selection of words, the topic and the way they have been delivering the words, really mind-blowing. Salute to you. একটা জোরে ট্যাপ হোক ওদের জন্য। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি হবে সেটা পরের বিচার্য বিষয়, কিন্তু এই পার্টিসিপেশনটা আর এত বোল্ডলি, এত কনফিডেন্টলি এই ওয়ার্ডস গুলোকে ছড়িয়ে দেওয়া আর নিজে রিয়েলাইজ করা, সব থেকে বড় কথা হলো এই রক্তদান শিবিরের পাশাপাশি শহরনামা গ্রুপের এই উদ্যোগ যে একটা বক্তব্য মধ্যে দিয়ে, একটা বক্তৃতা কম্পিটিশনের মধ্যে দিয়ে, একটা স্পিচ কম্পিটিশনের মধ্যে দিয়ে বার্তাটা পৌঁছে দেওয়া যায়। একই সাথে রক্তদানও চলছে, আরেকদিকে আমরা বক্তব্যটাও দিচ্ছি। কারা দিচ্ছে না, ভবিষ্যতে যারা রক্তদানে এগিয়ে আসবে, যাদের দায়িত্ব তারা দায়িত্ব পালন করছেন এবং আগামীতে যাদের এটা দায়িত্ব হবে তারাও আজ থেকে সেটা রিয়েলাইজ করছেন। অর্থাৎ আমরা শুধু প্রসারী চিন্তা ভাবনা। সুতরাং মিঠুন স্যার যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে আমরা এটা বক্তব্যের পাশাপাশি এই রিয়েলাইজেশনটা আমাদের হোক যে আগামী দিনে আমরা রক্তদানে এগিয়ে আসবো, শুধুমাত্র বক্তৃতা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয়, রক্তদানের মধ্যে দিয়েও আমাদের ওই অঙ্গীকারটা, একদিকে যেমন আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে ভোটাধিকার যেমন আমাদের অধিকার, এই অঙ্গীকারে আমরা বদ্ধ হই 18 বছর বয়স হলে, ঠিক তেমনি করে আমাদের 18 বছর বয়স হওয়ার সাথে সাথে আমরা রক্তদানে এগিয়ে আসবো। সম্ভবত পারাস বলছিল যে it will be a crime to the mankind, right, if you are able to donate blood. These were the words, I think. If we are able to donate the blood, if we have that power, if we have that potentiality, and we do not come forward to donate blood, it would be the crime to mankind. Thank you for these valuable words. Thank you everyone. সারা বছর ধরে কিন্তু আমরা প্রতি মাসেই একের পর এক কর্মসূচি আমরা নিই। শহরনামা 2015 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অজস্র মানবিক মুখের এই গ্রুপে কোনো ডিস্টারবেন্স নেই, কেউ কোনো মেসেজ সেরকম ভাবে ফরওয়ার্ড করে না, গুড মর্নিং, গুড নাইট। যারা বারবার আসে তাদের থেকে যারা নতুন আসে তাদের প্রচারটা বেশি হয়। আজকে আমরা অনেক নতুন মুখ দেখতে পেলাম এবং বিষয়ভিত্তিক আলোচনাতে এত সুন্দর সুন্দর কথা, এত টাফ কম্পিটিশন হলো, আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। এবং আমি আশা করব যারা যারা আজকে বক্তব্য রাখলেন বা রাখলো, তাদের কথাগুলো শুধুমাত্র বক্তৃতা হিসেবে থাকবে না, তারাও এক সময় রক্ত দেবে। সুতরাং আমি যা বলেছি, আমি যা পড়েছি, আমি যা বললাম, সেটা যেন
করার মধ্যে সাদৃশ্য থাকে। যদি থাকে তাহলে আজকের এই রক্তদান শিবির, আজকের এই শহরনামা, আজকে আমরা সবাই একটা সুন্দর আয়োজন করেছি, এটা বলতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Commit to supporting our fellow students, our friends and our future by pledging to donate blood when we turn 18. Think for a moment about what it means to be 18. It's a milestone, is not it? It's when many of us gain new freedoms and responsibilities like the right to vote, to sign contracts, to make our own way in the world. And with those new freedoms comes a powerful opportunity, the opportunity to give the most precious gift of all, the gift of life itself. Every 2 seconds someone in the world needs blood. That's a staggering statistic. It could be someone recovering from an accident, a patient battling cancer, a newborn baby or a student just like of us facing a medical emergency. যদি আমাদের পৌরসভার মধ্যে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় এবং গ্রামাঞ্চলেই ছড়িয়ে দেওয়া যায় এই রক্তদান শিবিরের ব্যাপারটা, আর এইভাবে রক্তদান করছি আমরা একটা প্রতিযোগিতার মাধ্যমে, খুবই মানে প্রশংসা রাখে। এটা যারা 18 থেকে মানে 25 বছর বয়স তারা বেশিরভাগই এসেছেন এখানে, আর এদের মধ্যে বেশিরভাগই মহিলা। এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে মহিলারা এগিয়ে এসেছেন। সাধারণত রক্তদান শিবিরে পুরুষদের সমাগমটা বেশি হয়, এখানে মহিলারা এসে এত আপ্লুত করেছে আমাকে ব্যাপারটা, আমি মানে মানে খুশিতে খুবই মানে কি বলবো, নিজেকে ইয়ে রাখতে পারছি না, খুব ভালো লেগেছে। সামাজিক জীব, রক্ত আমাদের দেহে একটি অপরিহার্য উপাদান। কোনো দুর্ঘটনা ঘটলে বা অতিরিক্ত রক্তক্ষরণ হয় ফলে আমাদের রক্তের প্রয়োজন হয়, কিন্তু মানবদেহে তো কোনো প্রাণীর রক্ত দেওয়া যায় না। সেক্ষেত্রে রক্তের সবচেয়ে উৎস হলো মানব শরীর। তবে রক্তদানের আগে আমাদের কিছু কথা মনে রাখা দরকার। আর যে কোনো মানুষের রক্ত যে কোনো মানুষকে দেওয়া যায় না। 18 থেকে 60 বছর বয়সী ব্যক্তিরাই রক্ত দিতে পারেন। শহরনামা হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে আজকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সকলকে। শহরনামা হোয়াটসঅ্যাপ গ্রুপকে সাধুবাদ জানাই তাদের প্রচেষ্টার জন্য ও অভিনন্দন জানাই তাদের ৫ম বর্ষপূর্তির জন্য। আমাদের জীবনে অনেক ধরনের মহৎ কাজ রয়েছে, তাদের মধ্যে দান হলো অন্যতম। এবার তা যদি রক্তদান হয় তবে তার চেয়ে উপরে আর কিছুই হয় না বলে আমি মনে করি। খুবই ভালো লাগলো। প্রথমে একটু নার্ভাস ছিলাম, কিন্তু যাওয়ার পর বেশ ভালোই লাগছে, আর চেষ্টা করবো আরও অনেকবার যাওয়ার। ধন্যবাদ।